Daisy, thank you so much for coming and accepting our invitation. As towards eternity, we are very happy to have you with us. I want to start with সিস্টার ডেজিকে আপনার জীবন নিয়ে ব্রিফলি আমাদেরকে কিছু বলুন। Walaikum salam, brother. Thank you for having me. হ্যাঁ, আমার নাম ডেজি আর আমি কনভার্ট হয়েছি ইসলামে। আমি বেড়ে উঠেছি ক্যালিফোর্নিয়ায়, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়, সুবহানাল্লাহ। আমার বহু সময় কেটেছে সমুদ্রে সার্ফিং করে আর ঘোড়ায় চড়ে। আমার পরিবার ছিল ক্যাথলিক। আমরা বেড়ে উঠেছিলাম এক ধার্মিক আইরিশ ক্যাথলিক পরিবারে। আমার বোন ছিল আসলে থার্ড অর্ডার কার্মেলাইট নান। আমার বেশ কয়েকজন আঙ্কেল ছিলেন প্রিস্ট। আমি মুসলিম হয়েছি কিছু কম প্রায় 20 বছর আগে। আর আলহামদুলিল্লাহ, আর তখন থেকে ধীরে ধীরে উন্নতি করছি আলহামদুলিল্লাহ। তখন আপনার ধর্মকেন্দ্রিক জীবনটা কিরূপ ছিল, আপনার পরিবেশটা কিরূপ ছিল? পূর্বে আমি সবসময় জিসাস আর মেরির উপাসনা করতাম আর জব করতাম, যেটা ছিল এক প্রকার তসবির মতো। কিন্তু যখন আপনি মেরির উপাসনা করেন সেটা হয় পুরোপুরি ভিন্ন। আর আর আমার একটা সম্পর্ক ছিল জিসাসের সঙ্গে। আর আমার পরিবার এমনকি গড়ে তুলেছিলেন কিছু চার্চ। আর আমাদের গোটা জীবনটা ছিল চার্চকে কেন্দ্র করে। যাওয়া ক্যাটেসিজমে, সিসিডি, কনফার্মেশন ক্লাসেস, টিচিং করা, ইউথ গ্রুপস, এই ধরনের সব বিষয়। আমার বেস্ট ফ্রেন্ডরাও অ্যাকচুয়ালি ছিল নান সে সময়। আমাকে শেখানো হয়েছিল যে জিসাসই গড আর গডই জিসাস, আর তিনজনই একজন, দ্য হোলি স্পিরিট, দ্য ট্রিনিটি অফ কোর্স। একজন ক্যাথলিক হিসাবে আমি বলবো যে জিসাস ছিলেন আমার বেস্ট ফ্রেন্ড। এটা ছিল তাই যা আমাদের শেখানো হয়েছিল। আর আমরা সবকিছুর জন্য তারই উপর ভরসা করতাম আর সবসময় তার সঙ্গে কথা বলতাম। কোন জিনিসটা আপনার ধর্মের প্রতি প্রশ্নের উদ্বেগ ঘটালো? আমি বুঝতে পারতাম না যদি তিনিই হন গড, তিনি কেন মারা গেলেন। গড মারা যান না, সেটা ছিল সবসময় কঠিন বুঝে ওঠা। কেন গড তার সন্তানের সঙ্গে এমনটা করবেন? যদি সেই হয় তার সন্তান, কেন তিনি অত্যাচারিত হবেন? কেন তিনি তাকে বাঁচালেন না অথবা তাকে তুলে নিলেন না? আমি সব ভাবতাম একজন শিশু হিসেবে, কোন ধরনের গড তার সন্তানের সঙ্গে এটা করতে পারে অথবা এটা ঘটতে দিতে পারে। তো এ ধরনের বহু বিষয় ছিল যেগুলো অর্থবোধক ছিল না। ক্রুশবিদ্ধের ব্যাপারটা অথবা তৃত্ববাদ। ইসলামের দিকে জার্নিটা কিভাবে শুরু হলো? আমি বলবো যে যখন আমি গেলাম আরবে, আর আমি সেখানে জব করছিলাম আমেরিকান এম্বাসিতে। এটা ছিল প্রি স্কুল চাইল্ড কেয়ার, সেখানে এম্বাসির কর্মীদের বাচ্চাদের জন্য। আর আমি সেখানে গেলাম, কিন্তু আমি আরো কাজ করছিলাম আমার প্রিস্টের সঙ্গে। আর তারা বলেছিলেন, আমি যখন তাদের বলেছিলাম যে আমি সেখানে যাচ্ছি, তারা বলেছিলেন এটা বড় সুযোগ তাদেরকে ক্রিশ্চিয়ানিটিতে ফিরিয়ে আনার, কারণ আমরা সেখানে যেতে পাই না। এটা ছিল সত্যিই কঠিন সেখানে যাওয়া তখনকার দিনে খ্রিস্টানদের জন্য। তাই তারা বললেন একমাত্র তোমার মাধ্যমে আমরা সেখানে পাঠাতে পারবো আরবিতে বাইবেল ট্রান্সলেট করে, আর আমরা এগুলো পাঠিয়ে দেবো গ্রোসারির মালের সঙ্গে। আর তুমি একজন যে তাদের জিসাস সম্পর্কে শেখাতে পারো, জিসাসের ভালোবাসা সম্পর্কে, কারণ এটা তাদের নেই। এটা খুবই বারবারিক সমাজ, তাদের এ বিষয়ে কোনো ধারণাই নেই। তাই তাদের প্রয়োজন জিসাসের ভালোবাসা সম্পর্কে জানা, আর জানা মেরিকে। তো এভাবেই শুরু হয়েছিল। আমি সেখানে গেলাম আর তা করার চেষ্টা করলাম। আর যেই আমি কথা বলা শুরু করলাম মানুষদের সঙ্গে সৌদিতে, তখনই আমি জানতে পারলাম আমি কোরআন সম্বন্ধে কোনো কিছুই জানি না, কিন্তু তারা বাইবেল সম্বন্ধে জানে। বাইবেলের অনেক বিষয়ই জানেন। অনেকেই জানেন বাইবেলের শিক্ষা কি। তারা জিসাস সম্পর্কে আমার থেকে অনেক বেশি জানতেন। যখন আমি তাদের বললাম জিসাসের অলৌকিকতা সম্বন্ধে, আমি ভিন্ন ভিন্ন মিরাকেলের কথা বলছিলাম, তারা কথা তুললেন জিসাসের শিশু অবস্থায় কথা বলার মিরাকেল সম্বন্ধে। তারপর তারা আরো অনেক মিরাকেলের কথা বললেন। তারপর তারা মেরির কথাও বললেন। তারা আমাকে বললেন সবচেয়ে সুন্দরতম বিষয় সূরা মরিয়মের ব্যাপারে, আর সেই খেজুর গাছ, জানেন যা খেজুর ঝরিয়েছিল তার লেবারের সময়। আর আমার মনে হলো ওয়াও, এর কোনোটাই বাইবেলে নেই। আর এই তিনি যাকে আমরা ভাবি গড, আর এই তিনি যার উপর আমরা বিশ্বাস এনেছি, আর ইনিই তো আমাদের মাসিহা, ইনিই তো জিসাস ক্রাইস্ট। তো এটাই আমাকে স্পর্শ করেছিল, এটাই আমাকে জাগিয়ে তুলেছিল সে সময়। এটা ছিল কঠিন চালিয়ে যাওয়া, কারণ তারাই আমাকে পিছিয়ে ফেলে দিচ্ছিলেন। আমার পক্ষে কাজটা করা কঠিন হয়ে উঠছিল। আমি তো কখনো কখনো হতবাক হয়ে যেতাম। আর আমার মনে হলো যে আমাকে অপেক্ষা করতে হবে, আর আমার চার্চকে কল করতে হবে। আর আমি বাড়িতে ফিরে গেলাম আর কল করলাম আর বললাম হোয়াটস দিস, হোয়াটস দিস, হোয়াটস দিস মিরাকেল। তারা বললেন এই ধরনের কোনো মিরাকেল নেই, শিশু জিসাস কথা বলেন। আমি বললাম হ্যাঁ, তারা বলেছেন তাদের কিতাবে এটা আছে। আর তারা বললেন হোয়াট। তো এমনকি তারাও জানতেন না। এটাই ছিল, এটা ছিল বহু আগে। তখন মানুষেরা ইন্টারনেট সম্বন্ধে জানতেন না। এটা ছিল 80s এর ঘটনা। তখন আমাদের কাছে সেলফোন ছিল না, তাই তখন কোনো বিষয়ে জানার খুব বেশি উপায় ছিল না। প্রথমবার সৌদি আরবে গিয়ে কাবা দেখেছিলেন? আমি আমার পরিবারকে আবারও কল করলাম, চার্চকে, আমার প্রিস্টকে, আর বললাম সেখানে একটা বক্স আছে কোন স্থানের মাঝে যেখানে তারা যায়, আর তারা চায় যে আমিও সেখানে যাই। এটাই আমি বলেছিলাম আই এম সরি, কারণ আমার জানা ছিল না। তারা তার চারপাশে গোল হয়ে ঘোরে, আর তারা চায় আমিও সেখানে যাই আর তা দেখি। আর তিনি বললেন না না না, তারা আছে ভুল স্থানে, এটা আব্রাহামের ঘর নয়। না না না, তারা আছে ভুল স্থানে, সেখানে একদম যেও না, এটা যাচ্ছে তাই। তাই আমি তাদের বললাম নো থ্যাংক ইউ। আর তারপর আমি যাচ্ছিলাম, আমি ডিনারে আমন্ত্রিত হচ্ছিলাম ভিন্ন ভিন্ন ডিনারে, আর যাচ্ছিলাম ভিন্ন ভিন্ন স্থানে। আর এটা ছিল নামাজের সময়। সাধারণভাবেই আজান দেওয়া হচ্ছিল। আমি বের করলাম আমার জপমালা, আর তারা বের করলো তাদের তসবিহ। আর তারপর এভাবেই এক প্রকার শুরু হয়েছিল। আমি বললাম আপনারা কি জানেন রোজারি কি? আপনারা কি রোজারির ব্যাপারে শুনেছেন?
তারা বললেন এ তো সেম সেম। যেহেতু আমাদের ইংরেজি আর আরবি দুটোই ভালো ছিল না, তারা জাস্ট কোনো মতে বুঝিয়ে দিয়েছিলেন যে এটা একই একই। আমি ভাবলাম ওকে, আমাদের সবকিছু সেম সেম। আর তারপর আমি তাদের সঙ্গে কথা বলতে লাগলাম জিসাস সম্বন্ধে। আর তারা বললেন যে আমরা জানি জিসাসকে, ঈসা ইবনে মারিয়াম। তো আমার মনে হলো ও কি, আপনাদের কাছে তো তার আবার ভিন্ন নাম আছে, কিন্তু আমি মনে করি যে এটা একই ব্যক্তি। আর তারপর সম্ভবত আমি খুঁজে বের করলাম যে সেটাই সঠিক নাম। আমি খুবই অবাক হলাম, কারণ আমাকে বলা হয়েছিল তারা জিসাস সম্পর্কে কিছুই জানে না। আরো আমাদেরকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যা বলা হয়, সেখানকার মহিলারা হেনস্থা আর নিপীড়নের শিকার, তারা স্বাধীন হতে চায় কিন্তু তাদের কোনো উপায় নেই। আর আমি আরো দেখলাম যে মারিয়ামের বিষয়টা এখানে আরো ভিন্ন, যে এখানকার মহিলারা নির্যাতিতা নন, তারা অ্যাবিউজড নন, তারা সেখানে থাকতে ভালোবাসে, তারা তাদের সেই জীবনকেই ভালোবাসে, তারা ভালোবাসেন তাদের ধর্মের সবকিছুকেই। আর এটা আমাকে অবাক করেছিল, কারণ আমি ভাবতাম দুর্ভাগা মহিলারা, তাদের জানা দরকার মেরি সম্বন্ধে, যাতে করে তারা এই নিপীড়ন থেকে বেরিয়ে আসতে পারে। তারা নির্যাতিতা ছিলেন না, তারা ছিলেন খুশি, খুশি আমাদের থেকেও। আমি বলবো এভাবেই এর বর্ণনা দেবো আমি আমেরিকান মহিলাদের কাছে। তারা অনেক বেশি স্বাধীন, তারা সত্যি এক সুন্দর জীবন কাটাচ্ছে। যা কিছুই আমি এখানে জেনেছিলাম, আমি দেখলাম এটা সম্পূর্ণ বিপরীত যখন আমি সেখানে গেলাম। সেখানকার মানুষেরা সো কাইন্ড, নাইস, লাভিং, অতিথি পরায়ণ আর উদার। তারা জানতেন অনেক বেশি, আমি যা কিছু জানতাম তার থেকে অনেক বেশি সমর্পিত তাদের নামাজে। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া। যাই হোক না কেন, আমি বাড়ি চলে এলাম একজন খ্রিস্টান হিসাবেই, কিন্তু কোনো কিছু আর এক রইল না। আমি বলবো আমি অদ্ভুত হয়ে গিয়েছিলাম, একটা বীজ যেন বপন হয়ে গেছিল আমার ভেতরে, আর এটা কিছুতেই বের হচ্ছিল না। আমি যতই চেষ্টা করছিলাম, এটা ছিল লম্বা পরীক্ষা। তারপর আমি একটা মুভি দেখেছিলাম। আমি আমার এক বান্ধবীর সঙ্গে এই মুভিটা দেখেছিলাম, যার নাম ছিল দ্য মেসেজ। আর আমি এর অর্ধেকটা দেখলাম, আর এটা ছিল মোহাম্মদকে নিয়ে আলাইহিসসালাতুসাল্লাম। আর আমার মনে হলো মোহাম্মদ, আমি কখনো এটা শুনিনি, এটা বহু আগের কথা। আমার মনে হলো কে এই ব্যক্তি যার নাম মোহাম্মদ। আমি এই মুভিটা যখন দেখছিলাম, জাস্ট এর ভালোবাসায় পড়ে গিয়েছিলাম। আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমি আমার বাড়িতে ছুটে গেলাম আমার পরিবারের কাছে। আমি বলেছিলাম শোটা বন্ধ রাখো, আমি এখনই ফিরে আসছি। আর আমি আমার পরিবারের কাছে গেলাম, আমার মম আর ড্যাডের কাছে। আর তারপর আমি সেখানে ফিরে যাওয়ার কথা ভুলে গেলাম। আর আমি আর কখনোই দেখিনি মুভির সেকেন্ড হাফটা। বাড়ি ফিরে আমি জাস্ট আমার পেরেন্টসের কথা শুনলাম আর চার্চে ফিরে গেলাম। কিন্তু সেখানে ছিল এমন কিছু যা আমার মাথায় আটকে ছিল। কে এই ব্যক্তি যার নাম মুহাম্মদ? যখন আমি ফিরে এসেছিলাম, তখন আমার পরিবার আমাকে মঙ্কদের কাছে নিয়ে গেছিলেন, কারণ তারা ছিলেন খুবই ভীত। কারণ আমি ওই ব্যক্তির কথা বলেই যাচ্ছিলাম যার নাম মুহাম্মদ। আমি তাদের বলছিলাম যে একজন ব্যক্তি আছেন। আমি যখন মুভিটা দেখেছিলাম, আমার মনে হয়েছিল এটা সত্য, যেন আমি এটা দেখেছি আর এতে আছে সত্যি বড় কিছু, বিশাল কোনো বিষয়। এটা একটা বড় বিষয় যার নাম ইসলাম। আর আমার পরিবার ভীত হয়ে গেছিলেন, তারা রেগে গিয়েছিলেন। আমার বোন যে ছিল একজন নান, সে আমাকে নিয়ে যাচ্ছিল ভিন্ন ভিন্ন পৃষ্ঠের কাছে। সে আমাকে ধাপে ধাপে উপরে নিয়েছিল বিশপ থেকে কার্ডিনাল। পর সে খুঁজে পেয়েছিল একটা ইন্ডিয়ার সাধুকে। তাকে বলা হলো যে আমি মুসলিমদের সঙ্গে ছিলাম। আর আমার বোন বলল তিনি তোমাকে সাহায্য করবেন এটা বোঝাতে যে এটা তোমার জন্য ভালো নয়। আর আমি সেখানে যেতে লাগলাম 7 বছর ধরে, প্রতি সপ্তাহে তাদের সঙ্গে থাকতে লাগলাম। আমি তাদেরও বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। আর তারা বললেন যে তুমি একজন পাগল ব্যক্তিকে অনুসরণ করতে চাও। আমি রাত্রিতে ঘুমাতে গেলাম আর জেগে উঠলাম আর বললাম এটা সত্য। নিজেকেই বললাম তুমি আছো সঠিক পথে, চলতে থাকো চলতে থাকো। তো আমি মঙ্কের কাছেও যাচ্ছিলাম প্রতি সপ্তাহে। আর আমি তাদের এমন কিছু বললাম যা আমি আরবে থাকাকালীন শিখেছিলাম। তারপর আমি একটা ইংলিশ কোরআন খুঁজে পেলাম। তাদের বিশাল লাইব্রেরি ছিল, কিন্তু সেখানে কোরআন ছিল না। তো আমি ভাবলাম সম্ভবত তারা পছন্দ করবে যে এটা তাদের লাইব্রেরিতে থাকুক। আমি কোরআনটা তার কাছে নিয়ে গেলাম, আর তিনি খুবই হতাশ হলেন আর রুমের মধ্যে আমার দিকে কোরআনটা ছুড়ে দিলেন আর বললেন তুমি এখন এসব বন্ধ করো কি? হোয়াটস রং উইথ ইউ? এই সমস্ত কিছু তোমার মাথা থেকে বের করতে হবে। স্টাফ। এটা বেশ কিছু পরের কথা। সেই মঙ্ক অসুস্থ হলেন, আক্রান্ত হলেন ভয়াবহ ক্যান্সারে। দুঃখজনক। তিনি আমাকে বলেছিলেন যে তিনি খুবই দুঃখিত। এটা ছিল তার মৃত্যুর সময়। তিনি বলেছিলেন আমি খুবই দুঃখিত, আমি যা কিছুই তোমার সঙ্গে করেছি। আর তিনি বলেছিলেন যে মানুষেরা ভালো, তা সে খ্রিস্টান, ইহুদি, মুসলিম যাই হোক না কেন, ভালো মন্দ সবই আছে। আমি যা কিছু তোমার সঙ্গে করেছি তার জন্য দুঃখিত। এটাই ছিল শেষ কথা যা আমি শুনেছিলাম মঙ্কের কাছ থেকে। আমার পেরেন্টসও মারা গিয়েছিলেন সেই মঙ্কের সাথে সাথেই। সেই 7 বছরের মধ্যে আমার পেরেন্টস মারা গেলেন, সেই মঙ্ক মারা গেলেন, প্রিস্ট মারা গেলেন, ডিকন মারা গেলেন। এই সময়ের মধ্যে আমি হারিয়েছিলাম অনেকগুলো মানুষকে, যাদের কাছে এই সময়ের মধ্যে আমি যাতায়াত করতাম। আমি দেখে যাচ্ছিলাম একটার পর একটা মৃত্যু। তারপর একটা শেষ ঘটনা ঘটেছিল। আমার বোন যে ছিল নান, আমাকে নিয়ে গেছিল অন্য একটা স্পেশালিস্ট প্রিস্টের কাছে। সে ছিল দৃঢ় প্রতিজ্ঞ, সে ছিল খুবই স্ট্রিক্ট। তো আমি গিয়েছিলাম ফাদার টমের কাছে। আর আমার পরিবারের লোকজন সবাই বাইরে ছিলেন। আর তিনি দরজা বন্ধ করে দিলেন আর বললেন জানো কি চলছে? তোমার পরিবার তোমাকে কেন এখানে নিয়ে এসেছে? আর আমি বললাম কারণ আমি আরবে ছিলাম, আমি সেখানে গিয়েছিলাম। জানেন আমি তাদের বলেছিলাম যা কিছু আপনাকে আমি বললাম। আর তিনি জাস্ট দেয়ালে ঠেস দিয়ে বসলেন আর বললেন ওকে, আমি সম্ভবত চার্চে আমার পজিশন হারাবো, কিন্তু আমাকে এটা করতেই হবে। সম্ভবত সত্যি আমাকে এর জন্য সমস্যায় পড়তে হবে।
কিন্তু তুমি অবশ্যই অনুসরণ করবে তোমার অন্তরকে, তুমি অবশ্যই অনুসরণ করবে তাই যা গড তোমাকে বলেছেন, না আমাকে, না তোমার বোনকে, না মঙ্কদের। আর তারপর তিনি উঠে দাঁড়ালেন আর বললেন, না কার্ডিনালকে, না ডিকনকে, এমনকি পোপকেও যদি তিনি তোমাকে কিছু বলেন, তবে গড তোমাকে যা কিছুই বলবেন তুমি অবশ্যই সেটাকে অনুসরণ করবে। আর আমার মনে হলো, ও মাই গড, থ্যাংক ইউ, সত্যি আপনি এই কথা বলছেন আমাকে? আর তিনি বললেন, হ্যাঁ, আমাকে এই কথা তোমাকে বলতেই হবে, কারণ আমাকে গডের কাছে হিসাব দিতে হবে। আর সেটা ছিল দারুণ বিষয়, খুবই মহৎ ব্যক্তি ছিলেন তিনি, এই পদক্ষেপটা নিতে পেরেছিলেন। আর তখনই আমি জেনে গেছিলাম যে আমাকে এটা করতেই হবে। তারপর ধীরে ধীরে আমি শুরু করেছিলাম আমার ইসলামের জার্নি। আর তারপর আমার প্রথম দুটি সন্তান, আমার 4টি সন্তান, দুটিকে বড় করেছিলাম ক্যাথলিক হিসাবে, তো তারা বেড়ে উঠেছিল ক্যাথলিক হিসাবে। আর তারপর 2জন মুসলিম হিসাবে, তো তারা আমার সাথেই ছিল। তোমার শেষের দুটি ছিল আমার সাথেই ছিল। আমরা গিয়েছিলাম ফিলিস্তিনের একটা মসজিদে। আমি তাদের বললাম যে আমি জানি না কি করতে হয়, আমরা জানি না কিভাবে এটা করতে হয়। আমার সাথে ছিল আমার ছোট্ট 2 ছেলে। আমরা মুসলিম হতে চাইছিলাম, আমাদের ধারণাই ছিল না কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে শুরু করতে হয়। আমরা ছিলাম এক প্রকার ভীত। তাই ইমাম বললেন, আমাদের এখানে একজন মহিলা আছেন, তিনি তোমার জন্য পারফেক্ট হবেন। আর তিনি তাকে নিয়ে এলেন। আর আমার মনে হলো, ও নো, যখন আমি তাকে দেখলাম। আর তিনিও বললেন, ও নো, তিনি যখন আমাকে দেখলেন। আর ইমাম বললেন, এখন তোমরা একসঙ্গে কাজ করবে। আর সেই মহিলাটি আক্ষরিক অর্থেই আমাদের নিয়ে এলেন নামাজ পড়ার স্থানে। আর তিনি এক প্রকার আসলেই আমাদের মাথাগুলোকে ধরে ঠকাস করে মাটিতে ঠেকিয়ে দিলেন। আর আমাদেরকে বললেন যে এইভাবে আসলে নামাজ পড়তে হয়। আর সেটাই ছিল প্রথমবার আমার মাথা মাটিতে ঠেকলো আর সেজদায় গেলাম। আর সেটা ছিল বিশাল বিশাল, কারণ আমি কাঁদছিলাম, আমি উঠতে পারছিলাম না। আর যদি সেই শক্তিশালী ফিলিস্তিনি মহিলা আমার মাথাটা সেদিন মাটিতে না ঠেকিয়ে দিতেন, আমি মনে করি না যে আজকে আমি যেখানে আছি সেখানে থাকতাম। সেজদারত অবস্থায় আপনার অনুভূতিটা কিরূপ ছিল? প্রথম সেজদায় আপনার মাথায়, আপনার অন্তরে কোন বিষয়টা ঘুরছিল? নম্র নম্র নম্র, খুবই নম্রতা। আর জাস্ট মনে আছে, ভাবছিলাম, ওয়াও, আমি কখনোই চার্চে এটা করিনি, আমি কখনোই মেঝেতে মাথায় ঠেকাইনি। যদিও মংসরা মাথা ঠেকাতেন, তারা মেঝেতে শুয়ে পড়তেন, কিন্তু সাধারণ মানুষেরা নয়। আমরা হাঁটু কেড়ে বসতাম, এটাও ছিল ভালো, কিন্তু জাস্ট নিজের মাথাটা মেঝেতে ঠেকানো, এটা খুবই নম্রতা নিজের প্রভুর কাছে, রাইট? আপনার পরে আপনার পরিবারে বা ক্লোজ সার্কেলে কেউ মুসলিম হয়েছেন? ও হ্যাঁ, আমার পরিবারের মধ্যে একজন ছিল, এটা হলো আমার মেয়ে। সেই একজন যাকে আমি ক্যাথলিক হিসাবে বড় করেছি। আমি ভাবিনি সে কখনোই কনভার্ট হবে। এটা ছিল সত্যি কঠিন, কারণ আমি তাকে ক্যাথলিক ধর্মে খুব ভালোভাবে বড় করে তুলেছিলাম, আর তার পুরো জীবনটাই তার মধ্যে নিযুক্ত ছিল। আমার মেয়ে আমার ছেলের কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এসেছিল, আর আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম সেই অনুষ্ঠানের জন্য। আর সে বলল, আমি চাই আমার শাহাদার ঘোষণা দিতে। অনেস্টলি সে বলেছিল, আমার ছোট ভাইয়ের মুসলিম হিসাবে বেড়ে ওঠা দেখায় তাকে তার শাহাদার ঘোষণা দিতে বাধ্য করেছে। জাস্ট দেখা সেই জীবনের উদাহরণ, সেটাকে তুলনা করেছিল অন্য 2জনের সঙ্গে যারা ক্যাথলিক হিসাবে বেড়ে উঠেছিল। সে দেখেছিল বিশাল ভিন্নতা, যেভাবে তারা বেড়ে উঠেছিল এটা ছিল খুবই ভিন্ন। কখনো কোনো এক্সট্রা অর্ডিনারি ইভেন্ট অনুভব করেছেন? আল্লাহর সাথে স্পেশাল কানেকশনের অনুভূতি? আমি একটা ঘটনার কথা বলতে পারি। যখন আমি ছিলাম তায়েফে, সৌদি আরবের, আর আমি ছিলাম একটা পার্বত্য এলাকায়, সেখানকার আমি এক প্রকার নিজে নিজেই মেষপালকদের সঙ্গে পাহাড়ে চড়ছিলাম, হাঁটছিলাম চারদিকে, আর আমি জাস্ট আটকা পড়ে যাচ্ছিলাম সেই বিশাল সৌন্দর্য যে আমাকে স্পর্শ করেছিল পর্বতের শিখরে। আমি কখনো এটাকে ব্যাখ্যা করতে পারবো না। আমি এমনকি ছুটে চলে এসেছিলাম, কাছাকাছি হোটেলের খোঁজ করছিলাম, আমার পরিবারকে কল করার, তাদেরকে বলার জন্য যে এই ভূমিতে কোনো কিছু আছে, এখানে কোনো কিছু আছে, এই ধুলিতে, এই মাটিতে। আমি মনে করি প্রফেটরা এখান থেকেই বেরিয়ে এসেছেন, যে আমরা আমেরিকাতে দেখি। আর আমি কথা বলছিলাম আমার বাবাকে, আর আমি বললাম, ড্যাড, এখানে এমন কিছু আছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা আমেরিকাতে নেই, এটা এখানে আছে। আর আমার ড্যাড বললেন, ইটস গড। অ্যান্ড আই ওয়াজ লাইক, ও। আর আমি শুনতে পাচ্ছিলাম চারিদিকে আজান। আমার জানা ছিল না যে এটা কি শেষ সময়, আর এটা চলছিল ভিন্ন ভিন্ন দিক থেকে। আমি শুনছিলাম ভিন্ন ভিন্ন আজান একই সঙ্গে, আর আমি ছিলাম পর্বতের শিখরে। আর এটা ছিল খুবই সুন্দর একটা অভিজ্ঞতা, জাস্ট শুনতে পাওয়া আজান চারিদিক থেকে, আর তাকিয়ে থাকা মেষ সহ মেষ পালকদের দিকে পর্বতের শিখরে দাঁড়িয়ে। ওয়াও, দিস ইজ পাওয়ারফুল। সেখানে ছিল এমন কিছু যা সবার থাকা প্রয়োজন, সবার থাকা প্রয়োজন, এভরিবডি শুড হ্যাভ। আমি জাস্ট ভাবছিলাম এটা কত বেশি জানা প্রয়োজন আমেরিকার, তারা এটা জানেই না। Sister Daisy, thank you so much. Thank you for having me. May you be blessed for this and all you're doing and all your endeavors.